হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার গল্প, আড্ডা, রান্না ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ। এখানে তোমাকে আমি নিত্য নতুন জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় ঘটাবো। আমার পছন্দের জিনিস দেখবে, সেগুলো তোমাদেরও ভালো লাগে কিনা। আমি যেমন কোচিং করাই, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমার দিন পেরিয়ে যায়। রান্না করতে ভীষণ ভালোবাসি। আরেকটা আমার অতি পছন্দের জিনিস যেটা হলো আমার গার্ডেনিং। আমার বাগানের সঙ্গেও তোমাদের পরিচয় ঘটিয়ে দেব। বাড়িতে আছে আমার ছোট্ট গোপাল। আজ গোপালের জন্যই আমি পোলাও বানাবো। গোবিন্দভোগ চাল নিয়েছি, আর ওই যে কিছু গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি। এছাড়াও নিয়েছি কিশমিশ, আর সঙ্গে আন্দাজ মতো চিনি, কাজু বাদাম, আর একটু নুন দিতে হয়। লবণটা না দিলে রান্নার টেস্ট খুব একটা ভালো আসে না। আর এত সাজিরা সামরিচের ঝামেলা না করে গরম মশলার গুঁড়োর প্যাকেট নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে পরে আমি ঠাকুরদের যে কড়াই আছে ঠাকুর বাড়ির রান্নার জন্য, সেই কড়াইয়েই আজকে পোলাওটা বানাবো। গোপালকে নিবেদন করব যখন, তখন ঠাকুরদের বাসনেই রান্নাটা করব। কড়াইয়ে তেল গরম হলে গরম মশলাগুলো একটু ভেজে নেব। এরপর কাজু বাদামটাও একটু ভেজে নেব। হালকা ভেজে নিলে রান্নাটা বেশ ভালো হয়। আর সঙ্গে দিয়ে দিলাম কিশমিশগুলো। কিশমিশ অনেকে উপরে ছড়িয়েও দেয়, কিন্তু আমি একটু তেলে সামান্য একটু সাঁতলে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে আবার রেখেও দিলাম। বেশি ভাজলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর তেলে আমি চালটা ধুয়ে রেখেছি, সেই ধোয়া চালটাকে একটু ভেজে নেব। অনেকে আবার চালটাকে ভিজিয়ে একটু শুকিয়ে নেন। এত সব রান্নার নিয়ম আমি জানি না, আমি আমার মতো করেই করেছি। সামান্য তেলে ভেজে নিলাম। একটু ভেজে নিলে গোবিন্দভোগ চালের গন্ধটা খুব ভালো আসে। আর বাড়িতে দেখবেন পোলাও রান্না হলে গোটা বাড়িতেই কেমন একটা মিষ্টি গন্ধ আসে। আমার কাছে একটু কালার ছিল, সেই কালারটা মিশিয়ে নিলাম যাতে খুব সুন্দর একটা রং আসে পোলাওয়ের। পোলাও সাদা পোলাওও হয়, কিন্তু পোলাও বলতেই আমার ওই হলদে রঙের পোলাওটাই বেশি পছন্দ। আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমার 60% রান্না তো হয়েই গেল। আপনারা হয়তো ভাবছেন যে এ আবার কি রান্না, সেটা আবার দেখাতে হচ্ছে। খুব একটা রান্না করার সুযোগ আমি পাই না, তবে যখন পাই একটু ভালো করে যত্ন করেই করি, তা রান্নাটা যতই ছোটোখাটো সাধারণ হোক না কেন। রান্না মানেই হলো ভালোবেসে সুন্দর করে আপনজনদের খাওয়ানো। তাই আমি যখনই সুযোগ পাই পরিবারের সকলের জন্য একটু রান্না করি। ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, ছুটিতে এলে সেও তখন নতুন নতুন রেসিপি বানায়। রান্নাটা ও খুব ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে গিয়ে আন্দাজ মতো দেখুন জল দিয়েছি। আমি জলটা মোটামুটি ওই যে কাঁচের বাটিটা দেখলেন, 3.5 থেকে 4 বাটির মতো দিলাম। মিনিট 15 ভাপিয়ে এই দেখুন মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা দেখে নেবেন, আপনারা যখন বানাবেন যে ঠিকঠাক সেদ্ধটা হয়েছে কিনা। প্রয়োজনে হালকা গরম জল করে একটু মিশিয়ে আর একটু ভাপিয়ে নেবেন। একটু সেদ্ধ হলেই ভালো, খুব বেশিও যেন না হয় আবার খুব কমও যেন না হয়। ওই দেখুন আমি কাজু, কিশমিশ আর ওই যে গরম মশলাগুলো ছিল গোটাগুলো সব ছড়িয়ে দিলাম। এরপর গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি সুন্দর গন্ধ হবার জন্য। খুব বেশি গরম মশলার গুঁড়ো না দেওয়াই ভালো। বাড়িতে খাবার জন্য যখন বানানো হচ্ছে তখন একটু হালকা মতো করাই ভালো, যেটা শরীরের পক্ষে ভালো হবে। একটু ঘি দেব। বাড়িতে সবারই প্রায় হাই ব্লাড প্রেশার, এমনকি আমারও, তাই ঘি আমরা খুব একটা বেশি খাই না। সামান্য গন্ধের জন্য একটি ঘি ছড়িয়ে দিলাম। পোলাও বলতেই
ভালো ঘিয়ের কথা, ঘিয়ের সুন্দর গন্ধ মনে পড়ে। কিন্তু কি করা যায়, শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখেই তো কাজ করতে হবে। এরপর আমি একটু সেই আগেকার সাবেকি স্টাইল করে নিয়েছি। দেখুন, গ্যাসের আঁচটা কমিয়ে তাওয়াতে কড়াইটা একটু দমে বসিয়ে রেখেছি। এতে যদিও একটু আধটু কম সেদ্ধ হয়, সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে এসেছে পরিবেশনের পালা। আমি একটু গোপালের জন্য তুলে নিচ্ছি। আগে গোপালকে নিবেদন করব, তারপরে সবাই মিলে খেয়ে দেখব কেমন হয়েছে। আমার ব্লগ বানানোর ইচ্ছে অনেক দিন থেকেই, কিন্তু সময়ের জন্য আমি সুযোগ পাই না। তাই অবশেষে আজকে শুরু করেই দিলাম। বন্ধুরা, তোমরা দেখবে এই ব্লগ তোমাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট গল্প, ছোট ছোট আড্ডা আর আমাদের ছোট ছোট রান্নার রেসিপি নিয়ে আমি ঠিক আবার হাজির হয়ে যাব। কেমন হয়েছে কালারটা একটু কমেন্ট করে কিন্তু জানিও। পারলে তোমাদের বাড়িতেও ছোট্ট গোপালের জন্য বানাবে। দেখো, আমি গোপালকে নিবেদন করলাম। টাটা।